হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি একদম ড্রেস আপ হয়ে। আমি আর তিন্নি যাচ্ছি আজকে একটু শপিং করতে, কারণ আমাদের একটা কারণ আছে, সেটা তোমরা পরে জানতে পারো। তো তার জন্য আজকে যাচ্ছি একটু ক্লোদিং শপিং করতে, প্লাস ফুটওয়্যারও। তো আমরা যাবো মোস্ট প্রবলি ট্রেন্ডসে। তার আগে দুটো জায়গায় আমরা ঘুরবো, যদি পছন্দ হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তাহলে লাস্ট অপশন ট্রেন্ডসকে রেখেছি। তো চলো আজকে সারাদিন মানে সন্ধ্যে থেকে কী করছি তোমাদের দেখাবো। উফ, হ্যাঁ হ্যাঁ, টুসু আয়, টুসুকে দেখো সবাই, সারাদিন এটাই করছে। টুসু সারাদিনের রোজ নামচা হচ্ছে এটা। আয় আয়, এদিকে আয়, ইস এদিকে আয়, এই দেখ ক্যামেরা ক্যামেরা, প্লিজ। তো চলো দেখা হচ্ছে কেনাকাটা করতে হুয়ে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। তিন্নি আমাকে মাঝ রাস্তায় জয়েন করেছিল, তিন্নিকে দেখাইনি রাস্তায়, এখন থেকে জামা কাপড় ছেড়ে ফেলেছে, তখন আমি দেখাচ্ছি। যাই হোক, অ্যাজ এক্সপেক্টেড বাকি দু জায়গায় কোথাও কিছু পছন্দ হয়নি আমার। ফাইনালি পছন্দ হয়েছে সেই ট্রেন্ডসে গিয়ে। তো দেখাচ্ছি তোমাদের কি কিনলাম আমরা, দেখা। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও এক সেকেন্ড। তো ওইখানে মা কফি করেছে, কফির সাথে কি খেলাম রে, মটর ভাজা, বিস্কুট, আর তিন্নি ছোলা ভাজা খাচ্ছে। মা চা খেয়েছে এতে, দেশি। তো দেখা না, তিন্নি কফির মধ্যে ডুবে না যায়। তুই ইয়ে কর, আমি দেখাচ্ছি। আমি ইয়ে করছি, তুই দেখা। না না, তুই এরকম করে দেখা। আমি ইয়ে করছি, তুই দেখা। এটা অন্ধকার এদিকে, ওদিকে দাঁড়া গরু। তো দাঁড়া দাঁড়া, এই এই ড্রেসটা আমি কিনেছি আমার জন্য ট্রেন্ডস থেকে। কিসের কোম্পানিটা, ব্র্যান্ডটা কি এটা? ফিগ না, ফিগ। আরে ওটার মানে ট্রেন্ডসের নিজস্ব ব্র্যান্ড আর কি। এটা একটু কোরাল কালারের লেসের কাজ করা একটা জাস্ট বডিকন টাইপের ড্রেস, এ লাইন ড্রেস বোধহয় এটাকে বলে, তাই না? আই ডোন্ট নো, না শিফট ড্রেস না কি যেন বলে, যাই হোক সেইটা একটা কিনেছি। আর তিন্নি কিনেছে এই টপটা, ওর একটা স্কার্ট অলরেডি আছে, ওটাই পরবে। তো তার সাথে পরার মতো এরকম একটা স্কার্ট কিনেছি, টপ কিনেছে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা একটা লাউঞ্জ টাইপের জায়গা, তো সেই জন্য তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমরা এইটা কিনেছি। এটা একটা শিমারি বলতে কিরকম একটা কি বলে রে এই তিনি, এই টেক্সচারটাকে কি বলে রে? আই ফরগট। ও ফরগট, ও মাই গড, ইট। তো যাই হোক, আই ফরগট মানে ও মা কেমন লাগছে ড্রেসটা? তুই কিনেছিস তো মায়ের পছন্দ হয়েছে, আমারটা দেখ, তাকিয়েও দেখছি না। এটা তো দেখলাম, দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন। शादी के बाद ऐसा ही होता है। এটা কি কালার বলে? শ্যাম্পেন একটুখানি কাদা মিশিয়ে দিলে যেমন হবে, লেখা তো বেজই বলবো ওটাকে। ওকে গাইজ, তো আমি এখন ওখানে কফি খেয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে টাটা বলে দেবো। হাই গাইজ, সো আমি এই জাস্ট বাড়িতে এলাম, এসে আমি জাস্ট চেঞ্জ করে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি যে আমি বাড়ি চলে এসেছি। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি চাই না এই ব্লগটা খুব বেশি বড় আর আননেসেসারি ফুটেজে ভর্তি হয়ে যাক। জাস্ট এটাকে শর্ট অ্যান্ড ক্রিস্প রাখতে চাই। আর তোমরা দেখেছো এই ব্লগটা একটা মিক্সচার অফ ছোটো ছোটো ক্লিপিংস, আমি সারাদিনে যা যা করেছি আর ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি এই ভিডিওটা দিচ্ছি। অনেক ব্লগ পেন্ডিং আছে, যেগুলো একটা একটা করে এবার আসবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি। আমি দেখছি অনেকে মানে 90%-এর উপরে লোকজন যারা আমার ভিডিও দেখে, তারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। নেক্সট রবিবার আমাদের একটা প্রোগ্রাম আছে, একটা পার্টি আছে, যেটা আমরা অ্যাটেন্ড করব আমি আর আমার বোন তিন্নি। তো সেই দিনের ভিডিওটার জন্য মানে সেই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড, যার জন্য এই শপিং টপিং এসব হলো আর কি। তো ওই দিনে আমি ব্লগ করব আর তোমাদের আপডেট করব। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো।
এখন বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী পৌঁছেছি তেল নিতে। তো তেল নিয়ে তারপরে আমরা আবার কলকাতার দিকে রওনা দেব। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে এখন আছে সোদপুর। আমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে, ভেনিউটা হচ্ছে পার্ক স্ট্রিট। তো ওখানে একটা লাউঞ্জ আছে, মানে ক্লাব টাইপের, ওইখানেই হচ্ছে ইভেন্ট মানে পার্টি আর কি। তো পৌঁছে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে, কেমন অ্যাম্বিয়েন্স সব কিছু। আর তিন্নি এখানে ঘুমাচ্ছে, গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। তো আমার এখন খুব ঠান্ডা লাগছে বলে আমি শার্টটা গাড়িতে এসে চলছে, তার জন্য ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগলে না আমার স্কিনের মানে কেমন একটা হয়ে যায়, তো আমি ওই জন্য শার্টটা পরে আছি। আর গাড়িতে এখন এসি অন আছে বলে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। তো তোমাদের চলো ভেনিউতে পৌঁছে দেখাচ্ছি কি হচ্ছে। ফাইনালি তিন্নি উঠেছে, চিপস খাবে এখন। ফাইনালি উঠেছি মানে ঘুমাচ্ছিলি এতক্ষণ? ক্লিপ নিয়েছিস তুই? আমি বললাম বলবে যে আমি কোথায় ঘুমাচ্ছিলাম। আমার সব অন রেকর্ড আছে। কোল, এই চিপসটা আমার একদম ভালো লাগে না। আমার ভালো লাগে লেজের একটা কি যেন ফায়ারি না কি একটা আছে না, মানে চিলি লাল রঙের এটা। নাচছিস কেন? দরজাটা
ফিশ সবাই ভীষণ দাঁড়াও তো। সেটা আমার মনে হয় যে সেটা ভীষণভাবে আমাদের প্রত্যেকটা মেয়েরও দরকার সেই দিকে নজর রাখা। থ্যাংক ইউ সো মাচ। ও আমরা এখানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে চলে এসেছি, এসে আমরা খাচ্ছি চা। বাঙালির জিভ তো, মানে বাঙালির পেট তো, মানে বাঙালির গলা তো, এবং বাঙালির মন তো একটু চা না খেলে ঠিক হয় না, যতই ভালো ভালো ড্রিঙ্কস খাই আর যাই করি না কেন। তো চলো চা খেয়ে নিই, খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা অলরেডি দিয়ে দিয়েছি, বাড়ি পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। ও আমার মনে করে আমার ওই পিয়ারটা দিবি, আমার একটা দারুণ জিনিস এসেছে, তোমাদের দেখাবো। হাই এভরিওয়ান, সো এক্সকিউজ মি ফর দ্য ব্যাড অ্যাঙ্গেল। তো আমি কালকে রাতে বাড়ি চলে এসেছিলাম, মানে সন্ধ্যের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম পার্টি থেকে। তো তারপরে অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি সকাল থেকে ভীষণ অসুস্থ ছিলাম। আমার এই দু হাতে দুটো ইঞ্জেকশন লেগেছে, একটা গ্যাসের, একটা বমির। তো আমি মানে কাজ করার মতো অবস্থায় ছিলাম না। যাই হোক, সারাদিন আমার রেস্টে কেটেছে। আজকে রাত্রিবেলা এখন আমি একটু বেটার ফিল করছি, যদিও উইকনেস আছে, তাও আমি ভাবলাম যে ব্লগটাকে শেষ করা দরকার। আর শেষ করার আগে তোমাদের যেটা বলেছিলাম যে আমার দুটো পিআর প্যাকেজ এসছে, না সরি দুটো পিআর প্যাকেজ না, একটা পিআর প্যাকেজ এসছে, একটা আমি নিজে অর্ডার করেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিই কী কী এসছে। ফার্স্ট এসছে এই পিক্সি থেকে এই প্রোডাক্টটা, মানে এই পিআর প্যাকেজটা এসছে, যেটার মধ্যে কি আছে আমি দেখাচ্ছি। দেখতে কি সুন্দর না, একদম মানে একদম অন্যরকম একটা পিআর প্যাকেজিং। পিক্সির পিআর প্যাকেজিং সবসময় ভালো হয়। আমার বহু বছর হয়ে গেল ওদের সাথে আমি কোলাবোরেশনে আছি, অ্যাজ ইন আমি ওদের মানে লিস্টেড ব্লগার্সদের মধ্যে একজন, যার জন্য আমাকে মাঝে মাঝেই ওরা পিক্সি থেকে জিনিস পাঠায়। এটা একটা ইউকে বেসড ব্র্যান্ড, ইফ আই এম নট রং, ইউকে অর ইউরোপ বেসড ব্র্যান্ড। তো এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের কি আছে এর মধ্যে। তো এটাকে ধরে জাস্ট টানতে হবে, তাহলে এটা খুলে যাবে। এই দেখো কি সুন্দর না। এখানে আছে 1 2 3 4 5 5টা এখানে লিপ ক্রিম টাইপের আছে, যেটাকে ওদের নাম দিয়েছে টিন্ট ফিক্স স্যাটিন লিপ টিন্ট। 5টা কালার আছে, 5টা কালারই ওরা আমাকে পাঠিয়েছে। তো এটা আমি সোয়াচ করে তোমাদের হয় এই চ্যানেলে দেখাবো, বা ইনস্টাগ্রামে, বা আমার যে বিউটি চ্যানেলটা আছে ওইখানে আমি দেখাবো। লিঙ্ক সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে, তো তোমরা আমাকে ফলো করো, তাহলে তোমরা এই সোয়াচগুলো দেখতে পারবে। ফার্স্ট এইটা। সেকেন্ড আমার যেটা এসছে সেটা হচ্ছে আমি নিজে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে HK ভাইটালস থেকে। তো রিসেন্টলি না আমি ভেবেছি যে আমার লাইফস্টাইলটাকে একটু ইমপ্রুভ করবো, অ্যাজ ইন যেহেতু আমার বয়সও বাড়ছে, তো আমি ভাবছি কিছু সাপ্লিমেন্ট নেব এখন থেকে, আর খাওয়াটাকে, ডায়েটটাকে একটুখানি ইমপ্রুভ করব, যাতে আই ক্যান মানে যাতে আমি যা কমপ্লিকেশনস আমার আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম এটসেট্রা, যেটাকে আমি একটু সাবসাইড করতে পারি বা অ্যাভয়েড করতে পারি। আর প্লাস হচ্ছে যেহেতু আমার একটা বিজি একটা শিডিউল আছে, যে আমার 8 ঘন্টা বসে আমাকে কাজ করতে হয়, তার জন্য না আমার লাইফস্টাইল অনেক বেশি হ্যাম্পার হয়, যেটাকে আমি চাইছি কোনো সাপ্লিমেন্ট দিয়ে বা ভালো ফুড হ্যাবিট দিয়ে আমি সেটাকে ঠিক করব। তো ফার্স্ট আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট করতে অনেক লেট হয়ে যায়, আর সকালবেলা উঠেই আমার জাস্ট টাইম থাকে না, আমি চটপট করে কিছু করতে গিয়ে ব্রেকফাস্ট লেট হয়ে যায়। প্লাস হচ্ছে সকালে যতটা জল খাওয়ার দরকার ততটা আমার হয় না কনজিউম করা ওয়াটার, আর যার ফলে আমি অনেক প্রবলেমও ফেস করে থাকি। তো তার জন্য আমি কিছু সাপ্লিমেন্ট এখান থেকে অর্ডার করেছি, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমার কাছে একটা হিউমঙ্গাস ছুরি আছে, বাবা গো কোন দিক দিয়ে খোলে তাও আমি জানি না। তো ছুরি বাদ দিয়ে আমি কাঁচি নিয়ে এসেছি, বিকজ ছুরিটা কাজ করছে না। তো এটাকে
আমি কেটে তোমাদের দেখাচ্ছি কি আছে এর মধ্যে। তো সো ফার্স্টে আছে এই এইচকে ভাইটালসের স্কিন রেডিয়েন্স কোলাজেন। এটা একটা কোলাজেন সাপ্লিমেন্ট। তোমরা জানো যে যত বয়স বাড়ে কোলাজেন প্রোডাকশন শরীরে কমে যায়। কোলাজেন একটা প্রোটিন যেটা শরীরের মধ্যে মানে অটোমেটিক্যালি হিউম্যান বডি আর কি ওটাকে প্রডিউস করতে পারে, বাট যত বয়স বাড়ে তত এই প্রোডাকশনটা কমে যায়। আর কোলাজেন ইজ হেল্পফুল ফর স্কিন, হেয়ার, সব কিছুর জন্য কোলাজেন খুব হেল্পফুল। সো যখন প্রোডাকশান কমে যাচ্ছে আমার, যেহেতু বয়স বাড়ছে, তাই আমি ভাবলাম যে একটা সাপ্লিমেন্ট ট্রাই করা উচিত আমার। তো এটা ম্যাঙ্গো ফ্লেভারে আছে, এর অনেক ফ্লেভার আছে, এদের ওয়েবসাইটে তোমরা গিয়ে চেক করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এটা একদমই স্পন্সার্ড না, আমি নিজের পয়সায় কিনেছি। তো অরেঞ্জ ফ্লেভার আছে, আরও নানা রকমের ফ্লেভার আছে, তোমরা ট্রাই করতে পারো। তো আমি ফার্স্ট যেখান থেকে আমি এটা দেখেছি সেটা হচ্ছে জ্যোতি শেট্টি বলে একজন ফেমাস ইউটিউবার আছে, যাকে আমার খুব ভালো লাগে, আমি রেগুলার বেসিসে ওর কন্টেন্ট ফলো করি। তো ওর আমি দেখেছি রেগুলার বেসিসে এই এইচকে ভাইটালসের স্কিন রেডিয়েন্স কোলাজেন, যেটা ভেজ ভার্সন যেটা এটার, সেইটা ও খায়, ইউজ করে, এবং ও রিভিউও দিয়েছে, খুব ভালো রিভিউ দিয়েছে, যার জন্য আমি ভাবলাম যে ট্রাই করে দেখা যাক। যদিও আমারটা ভেজ নয়, এটা হচ্ছে তোমার ইভেন এটা কোনো রকম এর মধ্যে কোনো অ্যানিম্যাল প্রোটিন বলতে কাউ ফাউ এসব কিছু নেই। এর মধ্যে আছে তোমার মারিন মিনারেলস, যেগুলো মারিন প্রোটিন যেটা আছে, আমি বলে দিচ্ছি এক সেকেন্ড। আচ্ছা, এর মধ্যে আছে ফিশ, সোয়ে, মিল্ক, ওটস অ্যান্ড বার্লি, ঠিক আছে। তো এটার কোনো তোমরা যদি কোলাজেন সার্চ করো না নেটে, তো ওখানে অনেক কিছু দেখায় যেগুলো এর মধ্যে নেই আর কি, সেটা আমি ইনগ্রিডিয়েন্ট দেখেই কিনেছি। তো এটা একটা 200 গ্রামের প্যাকেট, এটার দাম হচ্ছে 1099 টাকা। আমি 875 ওর সামথিংয়ে কিনেছি, ওদের সেল চলছিল ওয়েবসাইটে, সেখান থেকে আমি কিনেছি। তো এটা হচ্ছে লিখেছে ফর ইউথফুল অ্যান্ড গ্লোয়িং স্কিন। তো এটা আমি ট্রাই করে দেখব। এর মধ্যে কি কি আছে আমি বলে দিই। মারিন কোলাজেন পেপটাইডস আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, তো এভরিথিং গুড। তো এটা আমি ট্রাই করব। সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এইচকে ভাইটালসেরই মাল্টি ভিটামিনস। এটার মধ্যে আছে জিঙ্ক অ্যান্ড ভিটামিন সি, এনার্জি আর ইমিউনিটির জন্য। জানো আমরা মেয়েরা যখনই 30 ক্রস করে যাই তখনই আমাদের এনার্জি লেভেল লো হয়ে যায়, আমাদের মাল্টি ভিটামিনসের প্রয়োজন পড়ে শরীরে। তার জন্য আমি এটা ভাবলাম যে একটু হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, তার জন্য আমি এইটা নিয়েছি। এটা হচ্ছে এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 60 ট্যাবলেটস আছে, মানে 2 মাসের সাপ্লিমেন্ট। এটা 30টা, মানে এক এক দিন এক একটা ট্যাবলেট, মানে 2 মাস। আর এটার প্রাইস হচ্ছে 529। এটা আমি 350-75 সামথিং এরকমভাবে নিয়েছি, এটা সেল ছিল এটাতেও। আর লাস্ট প্রোডাক্ট যেটা আমি নিয়েছি এটা হচ্ছে এসিভির এইচকে ভাইটালসের এসিভি, মানে অ্যাপেল সাইডার ভিনিগার। এটা এফারভেসেন্ট ট্যাবলেট আছে, যেটা জলে দিলেই হুশ করে জলের মধ্যে মেল্ট হয়ে যায় আর ড্রিঙ্ক করতে হয়, সেই জিনিসটা আমি নিয়েছি। এটা 60খানা ট্যাবলেট আছে, 750 গ্রামস। দেখো এর মধ্যে 4টে এরকম কিউবস টাইপের আছে, যে এরকম এর মধ্যে হচ্ছে ট্যাবলেটগুলো রয়েছে। এটা জাস্ট জলে দিয়ে গুলে গেলে খেয়ে নিতে হবে, যেমন পেপফিস বা ওই ধরনের জিনিস, যেমন ইনোফিনো হয় ওরম টাইপের। এটা অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা হচ্ছে গাট হেলথের জন্য খুব ভালো, প্লাস হচ্ছে তোমার কোনো ইনডাইজেশনের প্রবলেম হোক কি ওয়েট লসের ব্যাপার হোক, এসিভি খুব হেল্প করে। তো আমি ভাবছি সকালবেলা উঠে আমি ফার্স্ট খালি পেটে একটা ট্যাবলেট জলে গুলে খাবো এখন থেকে, কদিন বাদ দিয়ে, কারণ রিসেন্টলি আমার মানে আজকে সকাল থেকে যা হয়েছে আমার এখনই কিছু খেতে ভয় লাগছে। তো আমি কদিন পর থেকে এটা শুরু করব। আর কি চেঞ্জেস আসছে সেটা আমি তোমাদের সাইমালটেনিয়াসলি জানাতে থাকবো। তো স্টোরি আপডেট হোক বা ইউটিউব শর্টস হোক, যাই হোক, আমি তোমাদের আপডেট করতে থাকবো যে এটা কি রিয়েলি হেল্পফুল নাকি জাস্ট
মানে প্রমোশনের জন্য ওরা ইউটিউবারদের দেয়, আদৌ কাজ করে না কি না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার প্যাকেজ আনবক্সিং। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের আমার ব্লগ কেমন লাগছে। আর যদি ভালো লাগে, যদি একটু কিছু ভালো লাগে, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না, তাহলে কোনো নোটিফিকেশান মিস হবে না। নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই পর্যন্তই, এখানেই থাকলো ব্লগটা। আমি আর এটাকে লেন্দি করছি না। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, নেক্সট কোনো ব্লগে। তো টিল দেন, বাই, গুড নাইট।